पाठशाला हर शेमले बाजार शालबागान तै गोरखा बस्ती आमचियाव बाइक बाय चुआक नंगै के फेक चावै कबांगमा सिक्लारक लामा गानावा थेपाजाक बेनार थेपाजाक पोस्टर तै कबांगमा साइनबोर्ड रखनो सिचिक्लाइमानि पार्टीमुख एनसीसी थानानि पुलिस बाय लाइथानाय चाशालनि हर रमजाखा खरकजको कक्तिशाला सालथामनि पुलिस रिमान्ड सानै दरबानग तिसाजाखा अखरकजको रखनो तै दरबानगनि फाइसिं तै फाइनाय दक सालमारि जरा आलंग चबै नारक जागनाय सुंफिनिकनानि बागै हनै शाखा एडवोकेट गत 29/11/2025 इंस्पेक्टर अलेंगा बर्मन एनसीसी পিএসএ একটি মামলা করেন। এই মর্মে যে উনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন যে কিছু মিসক্রিয়েন্ট শ্যামলী বাজার গোরখা বস্তি এবং শালবাগান অঞ্চলে যে ট্রাফিক ইউনিটের যে মিররগুলো দেওয়া থাকে এগুলো এবং ট্রাফিক সিগন্যালগুলো সহ কিছু এগুলো নিয়ে গেছে চুরি করে এবং যে বিভিন্ন ফেস্টন আছে এগুলো ছিঁড়ে দিয়েছে। এই মর্মে একটা এফআইআর করেন। এই এফআইআর বলে আইও ইনভেস্টিগেশন শুরু করে এবং এফআইআরে যে 9 জনের নাম আছে সেই 9 জন আসামিকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেন এবং আজকে আদালতে প্রোডাকশন করেন 3 দিনের পুলিশ রিমান্ডে। এবং আমরা আদালতে আজকে আইওর যে প্রেয়ার 3 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার এবং আসামি পক্ষের যে জামিনের আবেদন করেছেন তার বিরোধিতা করি এবং আইওর প্রেয়ারটা অ্যালাউ করার জন্য আদালতের কাছে প্রার্থনা করি। আদালত আমাদের কথা শুনেছেন এবং 9 জন আসামিকে আগামী 6 তারিখ 6/12/2025 পর্যন্ত জেল কাস্টডির অর্ডার দিয়েছেন এবং আইওকে ওই সময়ের মধ্যে জেলে গিয়ে ইন্টারোগেশন করার অনুমতি দিয়েছেন। এবং 3 জন আসামি এখানে আছেন যাদের সেমিস্টার পরীক্ষা আছে বলে তারা দাবি করেছেন। আদালত সেটাও বলেছেন যদি তাদের পরীক্ষার প্রয়োজন পড়ে আইওকে জানে বিশালগড় জেল কর্তৃপক্ষ একটা অর্ডার দিয়েছেন যাতে আইওকে তাদের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দেওয়া হয়। আপনার নামটা? আমার নাম দিলীপ দেবনাথ, এপিপি ইনচার্জ ওয়েস্ট ত্রিপুরা। নমস্কার। প্রতি বছর 1 ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। আমাদের দেশ এবং রাজ্যেও প্রতি বছর এই দিনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। রাজ্যের সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং নানা পেশায় নাগরিকদের মননশীল অংশগ্রহণে এই দিবসটি পালিত হয়। এই বছর দিবসটি উদযাপনের মূল বিষয় হল ওভারকামিং ডিসরাপশন ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স। রাজ্য সরকার এইডস সংক্রমণ প্রতিরোধে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির দায়বদ্ধতার সাথে কাজ করছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আমাদের রাজ্যকে এইচআইভি এইডস আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে সাফল্যের স্বীকৃতিতে পুরস্কার করা হয়েছে। আমরা সর্বতোভাবে আমাদের রাজ্যের এইচআইভি আক্রান্ত রোগীদের পরিষেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই রোগ যে করে হোক নির্মূল করতে হবে। এইচআইভি জীবাণু এবং পাশাপাশি এইডস রোগ সম্পর্কে রাজ্যের জনগণকে সচেতন করাই এই দিবস পালন করার মূল লক্ষ্য। এইচআইভি সংক্রমণ রোধ করা বা এইডস রোগ প্রতিরোধ করার মূল অস্ত্রই হলো সচেতনতা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংসর্গ, শরীরে অপরীক্ষিত রক্ত ব্যবহার, একই সূচের বহুজনের ব্যবহার, নেশা গ্রহণ এবং আক্রান্ত মা থেকে শিশু, মূলত এই 4টি কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিভিন্ন নীতি নির্দেশিকা মেনে জেলা, মহকুমা, ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় স্তরে নানাবিধ কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে এই রোগ নিরাময়ের চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। শিরাপথে মাদক ব্যবহারের ফলে যেভাবে আমাদের রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে তা থেকে নিজেকে এবং পরিচিত সকলকে দূরে সরিয়ে রাখতে হবে। বাঁচাতে হবে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের। নেশামুক্ত রাজ্য গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।
যিনি বা যারা শরীরে এই রোগ নিয়ে বেঁচে আছেন তাদের প্রত্যেকের পাশে থেকে সমাজকে গঠনমূলক বার্তা দেওয়াই হবে দিবসটি পালন করার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সহ অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান যারা দায়বদ্ধতা নিয়ে এই রোগ প্রতিরোধের জন্য কাজ করেন, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আগামীতে এই জীবাণুর সঙ্গে লড়াই করে তাকে পরাস্ত করতে পারব। নমস্কার।